ঢাকা দিল্লির মাঝে যে সম্পর্ক সেটা আমরা চাই যে এটা সম্পর্ক হোক বন্ধুত্বমূলক। আমরা চাই ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সুতরাং ঢাকা দিল্লির মাঝে যাই সম্পর্ক হোক না কেন সেটা হবে বন্ধুত্বমূলক। এই যে 15 বছর, গত 15 বছর যেই সম্পর্কটা ছিল সেটা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না, সেটা ছিল প্রভু এবং দাসের মতো সম্পর্ক। তারা আমাদের উপর রীতিমতো আধিপত্য বিস্তার করে গেছে, তারা আমাদেরকে পানির হিস্সা দেয়নি, সীমান্তে আমাদের ছাত্র আমাদের নাগরিকদেরকে তারা হত্যা করেছে, নির্বিচারে গুলি করে মেরে ফেলেছে। এই ফেলানি হত্যাকাণ্ডের ঘটনা তো আমরা ভুলে যাইনি। একটা মেয়েকে ঝুলিয়ে পর্যন্ত রেখেছে হত্যা করার পরে, তাকে আনতে পর্যন্ত দেয়নি। সুতরাং আমরা আগে যেই সম্পর্কটা ছিল ঢাকা দিল্লির মাঝে, আমরা সেই সম্পর্কটা চাই না। আমরা চাই ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সুতরাং ঢাকা দিল্লির মাঝে সম্পর্ক হবে বন্ধুত্বমূলক। আরেকটা বিষয় আমি বলতে চাই, দেখুন ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষের মধ্যে বা ভারতের শিক্ষার্থী, দিল্লির শিক্ষার্থী, কলকাতার শিক্ষার্থী এবং ঢাকার শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একটা ভ্রাতৃত্বমূলক সম্পর্ক রয়েছে। আমি একটু বলি, সেটা হচ্ছে কি, যখন ঢাকায় শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, রীতিমতো গণহত্যা করা হচ্ছে, তখন কিন্তু কলকাতার শিক্ষার্থীরা আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে আসছে। এবং যে গদি মিডিয়া আছে, গদি মিডিয়া কিন্তু অপপ্রচার চালাচ্ছিল, কিন্তু তখন কি হয়েছে, ভারতের অন্য যে সকল প্রখ্যাত ইউটিউবার যারা আন্তর্জাতিকভাবে আর কি স্বীকৃত এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, ধ্রুব রাঠে থেকে শুরু করে দেশভাগ থেকে শুরু করে, তারা কিন্তু সত্য ঘটনা ভারতের জনগণের সামনে তুলে ধরেছে এবং ভারতের জনগণ কিন্তু আমাদেরকে তাদের নীতিগত জায়গা থেকে আমাদেরকে সাপোর্ট করে গেছে। সুতরাং ঢাকা দিল্লির মানুষের সাথে যে নীতিগত ব্যাপারগুলোতে আছে বা নৈতিকতার দিক থেকে তাদের মাঝে কিন্তু একটা ভ্রাতৃত্বমূলক সম্পর্ক রয়েছে। এই মুহূর্তে যে সজীব ওয়াজেদ জয় যেগুলো মন্তব্য করছেন যে আসলে দিল্লি এতদিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন দেবে, আসলে দিল্লি কে এখানে? বাংলাদেশের পরিস্থিতি যেদিন ঠিক হবে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রয়োজন মনে করবে তখন দিবে। এখানে তো আসলে আমার জনগণ ঠিক করবে। হ্যাঁ, জনগণ ঠিক করবে যে বাংলাদেশের নির্বাচন আছে, হ্যাঁ আমার সংবিধান আছে, আমার সমস্ত কিছু আছে। আমার রাষ্ট্রের উপরে, আমার সার্বভৌমত্বের উপরে দিল্লি কেন হস্তক্ষেপ করবে? আমরা তো এইরকম কোন সম্পর্ক ঢাকা দিল্লির মাঝে চাই না। সুতরাং আর দিল্লি ইতিমধ্যে যে স্ট্যান্ডটা নিয়েছে, আমি একটু যদি বলি, দিল্লির সরকার ইতিমধ্যে যে স্ট্যান্ডটা নিয়েছে সে হচ্ছে একজন সরাসরি গণহত্যার হুকুমদাতাকে সে আশ্রয় দিয়েছে। সে সরাসরি বাংলাদেশের জনমানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং জনমানুষের স্বার্থ তার বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছে। সুতরাং এই অবস্থান যদি তারা কন্টিনিউ করে, ঢাকা দিল্লির মাঝে সম্পর্ক তো বন্ধুত্বমূলক থাকবে না। আমরা প্রয়োজনে তারা যদি এইভাবে আমাদের গণমানুষের এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে কিন্তু ভারতের শিক্ষার্থীরাও এই দিল্লি সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, নিজ দেশের জনগণের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হবে, সেটাই বলছি।